এই দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলো আর তথাকথিত কিছু ইসলামিক দল আছে, গণতান্ত্রিক ইসলামিক দল, এগুলো ইসলামের নামে অযথা মানুষকে ধোঁকা দিচ্ছে। কিছুদিন, আমি তো এগুলো নিয়ে বলতে চাই নাই, কিছুদিন কোরআনের শাসন, কোরআনের বাক্স, এক বাক্স, পরে হইলো রাজনৈতিক নির্বাচনী সমঝোতা, পরে কল্যাণ রাষ্ট্র, পরে এনসিপি, এবি পার্টি, সব জগা খিচুড়ি, এখন আবার কয় যে নাই। এগুলা নিয়ে আমি স্বপ্ন দেখি না, আমি আপনাদেরকে দেখতেও বলি না, দেখবেন না, এগুলা ধোঁকা। এই তথাকথিত গণতন্ত্রের ধোঁকাই হলো ডিভাইড ফর রোল, ভাগ করো শাসন করো। এইটা হলো আপনাকে শুধু ভাগ করতে জানে, এই দল ওই দল করে করে আপনাকে আমাকে শুধু এরা ভাগ করবে আর শাসন করবে দিল্লি, শাসন করবে আমেরিকা, শাসন করবে লন্ডন, শাসন করবে রাশিয়া, শাসন করবে চীন, আপনাকে আমাকে মোলা জোলাইয়া দিবে। গণতন্ত্র ভণ্ডামি। এই ভণ্ডামি গণতন্ত্র দিয়ে কিচ্ছু হবে না, লিখে রাখেন, কিচ্ছু হবে না। যারা মনে করতেছে যে এই করে ফেলবো সেই করে ফেলবো, এক বাক্স নীতি, অমুক নীতি তমুক নীতি, ভাইরে মনে কষ্ট নিয়েন না, আপনারা আমাদের ভাই। আপনারা যদি আগায় যান, আপনারা যদি এক থাকেন, আমাদের বিশাল ভাল লাগে, খুশি হই আমরা। কিন্তু চ্যালেঞ্জ করলাম, এই আব্রাহাম লিঙ্কনের পথে, জর্জ রসুর পথে, আল্লাহ এবং তার রসুলের পথ বাদ দিয়া এদের পথে বিন্দু মাত্র সফলতা আসবে না। অনেক পাগল, মানে যেগুলো বুঝে না সাধারণ, এগুলো প্রশ্ন করে, হুজুর তাহলে গণতন্ত্র করব না, তাহলে আমরা করব কি, কিভাবে ক্ষমতায় আসব? গণতন্ত্র তো আইসেই 200 বছর, এর আগে মনে হয় মুসলিম উম্মা পৃথিবীতে শাসন করে নাই। আরে পাগলে কয় কি, মুসলিম উম্মা কি পৃথিবীতে শাসন করে নাই? এই সামনে আগায় বসার মতো জায়গা নাই, মাতবরি করবেন না। এই সামনে আগায় বসার মতো জায়গা নাই, একটুও জায়গা নাই, প্লিজ। আমি ছেড়ে দিব কথা, কেউ এগুলো বলবেন না, কথায় দিক সেদিক নেবেন না। মুসলিম উম্মা কি 200 বছর আগে যখন গণতন্ত্র ছিল না তখন পৃথিবী শাসন করে নাই? বলেন, শাসন করে নাই? ছোট্ট জায়গায় করছে, এখন আর কোনো কথা বলে লাভ নাই। মুসলিম উম্মা খেলাফার অধীনে পৃথিবীতে শাসন করেছে না করে নাই? বলেন, করছে না করে নাই? আল্লাহ রসুল, তার সাহাবায়ে কেরাম, এরপরে আরো খুলাফায়ে রাশেদা, এরপরে উসমানী, উমাইয়া, অনেকগুলো মুসলিম শাসকেরা শাসন করে নাই? সেই শাসন কিসের ভিত্তিতে ছিল? সেই শাসনের প্রথম ধাপ ছিল দাওয়া, এদাত, শাহাদাত, তারপর শুরা। সুবহানাল্লাহ। শুরা কি? ওই ভণ্ড বাটপার সুর লম্পটের ভোট আর শাইখুল হাদিস সাহেবের ভোট সমান মান? শুরা মানে গণতন্ত্রের শুরার সাথে কিছু কিছু লোক মিলাইতে চায়। আরে শুরা হলো তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু কিছু যাচাই বাছাইকৃত মানুষ, অল্প সংখ্যক মানুষের সমন্বয়ে গঠিত একটা শুরা কমিটি, যারা আল্লাহর ভয় করে, যারা নামাজ পড়ে, যারা তাকওয়াবান, যারা সুদ খায় না, ঘুষ খায় না, বাটপারি করে না, এমন কিছু লোক মিলে একটা রাষ্ট্রের সরকার প্রতিনিধি বসাবে। আচ্ছা বলেন, এই তাকওয়াবান অল্প কিছু মানুষের রায়, 20 জন হোক 100 জন হোক, এদের রায় আর মোহাম্মদপুর বসিলার সুর বাটপার ছিনতাইকারী এই ধরনের লোকদের রায়, দুইটা কি এক হবে? বলেন, এক হবে? আরে ভাই, কি আশ্চর্য কথা! যেখানে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, যে কিয়ামতের আগের বেশিরভাগ মানুষ হবে জাহেল, সমাজের বেশিরভাগ মানুষ কি হবে? ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, অধিকাংশ মানুষ হবে ফাসিক। ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন, অধিকাংশ মানুষ হবে জালেম। বাস্তবতা মিলায় দেখেন আল্লাহর কথার সাথে। বাস্তবতা কি আব্দুল্লাহপুরের অধিকাংশ মানুষ নামাজি নাকি অধিকাংশ মানুষ বেনামাজি? আবার অধিকাংশ মানুষ যারা নামাজ পড়ে তাদের মধ্যে, নামাজিদের মধ্যে 100% সুদ থেকে ফারেক নাকি কিছু কিছু সুদের সাথে আছে? 100% ঘুষের সাথে নাই এরকম নাকি কিছু কিছু ঘুষের সাথে আছে? 100% ইনসাফকার, ন্যায় পরায়ণ, কারো বিরুদ্ধে দুর্নীতি করে না, অন্যায়ভাবে কারো মিথ্যা মামলা দেয় না, কারো জুলুম করে না, এরকম নাকি জালেম, মদখুর, জিনাকুরও আছে? হাই হাই, এক তো হলো নামাজই পড়ে না অনেক লোক, আবার নামাজ যারা পড়ে এদের মধ্যেও সমস্যার অভাব নাই। ভাই, এই সমাজের ভোট দিয়া আপনি ইনসাফগার মানুষ পাবেন। আমি ওই দিন বলছিলাম, অনেকে বলতেছে হুজুর এই সময় আইসা এই কথাটা বললেন, এই সময় আইসা এই কথাটা বললেন। আরে ভাই, যেই সমাজের মানুষ, আল্লাহ মাফ করুক, আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক মানুষ মসজিদের কাছে যায় কোনো কাজে, হুজুরের সাথে দেখা করতে মসজিদে ঢুকে না, ডরাইয়া। কথা কয় না? কি করে না? মসজিদে ঢুকে না, কইছে আমার হুজুর শরীর খারাপ। যেই লোক মসজিদে ইমাম সাহেবের কাছে যাবে কিন্তু ঢুকবে না, এই লোক কি মুহাম্মদপুরের নেতা একজন দেশবরণ্য আলেমরে বানাইতে চাইবে? আমি এই কথাটা বলছিলাম, অনেকে কয় এই সময় হুজুর এই কথা, আমি এই সময় এই কথা বলতে চাই নাই, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। বাস্তবতা হলো ব্যাপক দাওয়া। হুজুর তাহলে গণতন্ত্র বাদ দিলে করব কি?
শুনেন, ইসলামিক সব দল, সকল উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে বলতো গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, ইসলাম দাওয়া যে ইদাদের পথ দিয়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, চ্যালেঞ্জ করলাম। এই এনসিপি, বিএনপি, তারপরে আরো জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আরো যে সমস্ত সেকুলার দলগুলো আছে, এবি পার্টি, আরো যত দলগুলো আছে, কয় না যে নোয়াখালীর বাসায় টু খাইয়া কর্মী পাইতো না, কেউ গণতন্ত্র চাইতে চাইতো না, কেউ না। মানুষ ভয় পাইতো, মানুষ ভয় পাইতো। এদেশে বামপন্থীরা কর্মী টুকায়া পায় না, বামপন্থী রাজনীতি যারা করে কি পায় না, টুকায়া কর্মী পায় না। কেন? কারণ মানুষ জানে বামপন্থীরা নাস্তিক। যদি এই দেশে বইলা দেওয়া হইতো যারা ইসলামী শরিয়া চায় না, কোরআনী শাসন চায় না, এরা মুসলিম নয়, এই কথা যদি উম্মার উলামায়ে কেরাম বইলা গণতন্ত্রের পথ থেকে সইরে আসতো, চ্যালেঞ্জ করলাম, উম্মা একটা আফগান বিপ্লবের স্বপ্ন দেখতে পারতো। বাকি আমাদের কথা কেউ বুঝবে না, আমরা ছোট মানুষ, কিন্তু আমরা তো বলে যেতে হবে, বলতে হবে কি হবে না, বলতে হবে কি হবে না। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। শেষ করব, আমার আলোচনার মূল অংশে ঢুকে যাচ্ছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীতে এক ভয়াবহ কম্পন সৃষ্টি হবে, আগে কিয়ামতের কিছু আলামত বলে নিলাম। কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো কেন বললেন? অনেকে যদি মনে করেন, হুজুর আল্লাহ রসুল যেহেতু কিয়ামতের আলামত বলছে, এগুলা তো হবেই, হওয়ারই কথা, আমরা ফিরাবো কেমনে? ভাই, আল্লাহ রসুল কেন হাদিসের মধ্যে বলে গিয়েছেন, এর উদ্দেশ্য কি? আপনি ফিরাবেন না ফিরাইতে পারবেন না, কিন্তু আপনি যেন ওই আলামতগুলোতে ডুইকা না যান, আমি আপনি যেন ওই আলামতগুলোতে কি হয়ে না যাই। অশ্লীলতা বেড়ে যাবে, কি বেড়ে যাবে? অশ্লীলতা, নাউজুবিল্লাহ। অশ্লীলতা এমনভাবে বাড়ছে যে একটা ইউটিউবার ভণ্ড, আল্লাহ মাফ করুক, আমার কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কিন্তু কষ্টে বলি এগুলো। ওই যে বগুড়ার নাম হলো, এই নামটা বললেও লজ্জা লাগে, অনেকে টিকটকার, মানে নামটা নিলে অনেকে হাসা দিবেন। বগুড়ার এই বদমাইশটা দেখি, মানে হঠাৎ করে ভিডিও তো সামনে আসে, ফিরে মুখে তো রাখা যায় না, হঠাৎ করে দেখি মেয়েদেরকে নিয়ে কি পরিমাণ অশ্লীলতা করতেছে, মানে ইচ্ছা মতো অশ্লীলতা করতেছে, অথচ রাষ্ট্রের যেন কোনো কিছু যায় আসে না, কারো যেন কিছু যায় আসে না, কেউ যেন বলে না, আরে বন্ড, এভাবে মিডিয়ার সামনে, এভাবে সকলের সামনে এভাবে তুই অশ্লীলতা করতেছিস, বন্ধ করে এগুলো। বগুড়ায় যেন এগুলো বলবার কেউ নাই। আমি যদি কোনোদিন হাতের কাছে পাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে অশ্লীলতা বাড়তেছে ব্যাপকভাবে, নাউজুবিল্লাহ। মেয়ে মঞ্চে গিয়ে নাচতেছে, বাবা হা করে করে দেখতেছে। আমাদের সমাজ অলরেডি এই 2025-এই অলরেডি এই অবস্থা চলে আসছে যে মেয়ে কোমর হেলে দুলে নাচে আর বাবা হা করে করে নাচ দেখে, আর বাবার পাশে বসা তার বন্ধু, হ্যাঁ মেয়েটা যারা আঙ্কেল ডাকে, বাবার বন্ধু, ওইটাও হা করে দেখতেছে, আরে তোমার মেয়ে তো সেই নাচতেছে, মজা নিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অঙ্গভঙ্গি দেখে মজা নিচ্ছে। আর ওই বেহায়া, ওর বিবেকে এমন পছন্দ ধরছে, আমি তো বলি ওই বাবা নামক পাপিষ্টের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিছে। আরে মিয়া, মুসলমান না হইলেও যদি গাইরত থাকে, গাইরত, আত্মসম্মানবোধ থাকে, আমার মেয়ে শত শত পোলাবানের সামনে নাচবে কোমর হেলে দুলে, আর এটাও আমি দেখবো, এর আগে তো আমার মরে যাওয়া উচিত। হায় আফসোস, এতটুকু গাইরত নাই। সালাফদের ইতিহাস, সুবহানাল্লাহ, সালাফদের ইতিহাস। উট বৃদ্ধ হয়ে গেছে, ওট ওট জবে করে ফেলতেছে। উট বেশি বৃদ্ধ হয়ে গেলে খাওয়ার উপযোগীও থাকে না, বিক্রি করে দিলে ওইটারে, একজন এসে বলতেছে, ভাই উটটা জবে করতেছেন কেন? যদি বিক্রি করে দিতেন তাহলে তো কিছু টাকা অন্তত পাইতেন। আরে ভাই কি বলেন এটা? আমার যেই উটের পিঠে আমার মেয়ে, আমার বউ, আমার বোন এরা উঠছে, আমার সেই উটের পিঠে অন্য পুরুষরা উঠবে, এটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? গায়রত তাদের ছিল এরকম। আর আমাদের অবস্থা, নাউজুবিল্লাহ, আমাদের এমন অনেক বাবারা, এখন তো যে যত খোলামেলা, যে যত কাপড় খুলতে পারে, এক কথায় যে যত কাপড় খুলতে পারে সে নাকি ততটা স্বাধীন। তাই রে স্বাধীনতা রে, তাহলে ল্যাংটা হয়ে যায় আরো বেশি স্বাধীন। যে যত বেশি, কিয়ামতের আলামতগুলো বলছি, যে যত বেশি শরীর খোলামেলা। এখন তো নতুন স্মার্টনেস বেরিয়েছে, নাউজুবিল্লাহ, আপনাদের এলাকায় আছে কিনা? প্যান্ট সিরা পরে, জুতা কাটা পরে, এটা নাকি স্মার্টনেস। তো প্যান্ট হাডুর কাছে সিরা পড়লে যদি স্মার্ট হয়, তাইলে তুই এই যে তোর বল্টুটার সোজাসুজি এনেও সিরা দেখটু বদমাইশ করতে গেছে।
এটার নাম যদি স্মার্টনেস হয়, নাউজুবিল্লাহ, আসলে আমাদের বিবেক পচে গেছে, নষ্ট হয়ে গেছে বিবেক। ওই পশ্চিমারা বুঝাইছে যে তুমি যদি কানে দুল পড়তে পারো তাহলে তুমি স্মার্ট। আসলে পশ্চিম তোমাকে কানে দুল পরায়া তোমাদেরকে মেয়েদের সাথে কোমর হেলে দুলে ট্রান্সজেন্ডার বানায়া তোমাকে ওই মেয়েদের সাথে ঢুকাই দিতে চায়। কেন? কারণ তোমার ভিতরে যে ইমানি গায়রত আছে, পুরুষত্ব আছে, ওই পুরুষত্বটা মাইরা ফেলতে চায়। এতে কইরা উম্মার সিংহ মুজাহিদ তৈরি হবে না, আর ইচ্ছা মতো তারা শাসন করবে। এই জন্য তোমার কানে দুল পরায়া তোমার স্মার্ট বানাইছে। আর তুমিও ভণ্ড, তুমিও বুঝো না, এটা স্মার্টনেস না, এটা হলো মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা, এটা একটা গোলামি। আরে পুরুষ আবার মেয়েদের মতো কানে দুল পরে কেমনে বেটা? ওই বন্ড সাকিব খান করে ফেলছে দেখিয়া। আরে ওদেরকে তো টাকা দিয়া, পয়সা দিয়া, বিভিন্নভাবে এই তথাকথিত মাল্টিমিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে গোপনের টাকা ডাইলা বিশাল আপনার মিডিয়া সাপোর্ট দিয়া, হাসি দিলে মিডিয়া অমুকে আজকে হাসি দিছে, অমুকের আজকে বায়ু ছেড়ে দিছে, অমুকে তো আজকে কি বলে এই অমুক বিমানে, মানে যা মন চায় তা নিউজ। এদেশে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে নিউজ হয় না? হয়? বলেন নিউজ হয়? আপনি দেখেন না উসমান হাদি ভাইয়ের বিষয়টা কেমন আড়াল করে ফেলছে না মিডিয়া? আড়াল করে ফেলছে না? কথা বলেন না কেন? আড়াল করছে কি করে নাই? আরো অনেক বিষয়, হিন্দুত্ববাদী ভারত ওই চাঁপাইনবাবগঞ্জের দিকে, কুড়িগ্রামের এই দিকে এই 2-3 দিন আগেও হামলা করছে, সীমান্ত নিয়ে অনেক মারামারি হয়েছে। কোনো নিউজে পাইছেন? পাবেন না তো। এই ফেসবুক আর ইউটিউবাররা কিছু কিছু প্রচার করে, দেখবেন এগুলো দিবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের সীমান্তে গোলাগুলি হচ্ছে, এটা নিয়ে নিউজ নাই, ওখানে গিয়ে লাইভ টেলিকাস্ট নাই, জীবনেও করবে না। যে এত বড় হুমকি, এত বড় কিছু হয়ে যাচ্ছে, নিউজ করবে কি অমুকে নাউজুবিল্লাহ এগুলো করতেছে। তো এই মিডিয়া সেক্টর এদেরকে সামনে আইনা, আমি বুঝবো না এটা, সামনে থেকে এদেরকে হাইপ দিতে 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 অমুক তো বিশ্ব সিরা, কাপড় সিরা অলরাউন্ডার হয়ে গেছে। মানে নিউজ দিতে দিতে এমন করবে যে এক পর্যায়ে আওয়ামী লীগের দালালি করবে, তখন আপনাকে বলতে হবে যে ওরে বাবা এত বড় অলরাউন্ডার আওয়ামী লীগের পক্ষে, তাহলে তো আওয়ামী লীগ ভালো। বুঝেন নাই? মানে ভণ্ডামির সার্টিফিকেট হয় এরা। এই ভণ্ডামির সার্টিফিকেট হচ্ছে এখন তামিম ইকবাল, আগে হয়েছে সাকিব আল হাসান, এখন আরেক দলের ভণ্ডামির সার্টিফিকেট হতে যাচ্ছে আমাদের খান সাহেব। এদেরকে এই মিডিয়া টাকা দিয়া, পয়সা দিয়া, সাপোর্ট দিয়া এই তথাকথিত এই ভাইরাল করা এবং এদের নিচ থেকে এজেন্ডা বাস্তবায়ন করে। কেন? আমাদের এই যুব সমাজকে খেলাধুলার দিকে রেখে, আমাদের এই যুব সমাজকে এই তথাকথিত সিনেমা, এই তথাকথিত নাটক এগুলোর ভিতরে রেখে আমাদের পৃথিবীতে মুসলিমদের শাসন বাদ দিয়া যেন কাফেরদের শাসন বজায় থাকে। উদ্দেশ্য কি? মুসলিমদের শাসন যেন তৈরি না হয়, ইসলামী হুকুমত যেন কায়েম না হয়, এবং মুসলমান যুবকরা যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কখনো অস্ত্র হাতে তুলে না নেয়। এটাই হলো এদের সবচেয়ে বড় এজেন্ডা। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। সূরাতুল জিলজাল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ রাব্বুল আলামিন একটা কঠিন বিভীষিকাময় মুহূর্তের কথা, বিভীষিকাময় এক সময়ের কথা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যেমন একটা সময় আসবে যখন পুরো পৃথিবী এক প্রচণ্ড রকমের কম্পনে কম্পিত হবে, যেটা আসলে এখন বয়ান করে, আলোচনা করে কিংবা আমরা মুজাকারা করে যতই বুঝাই, ওই পরিস্থিতিটা বুঝবার মতো কোনো বিবেক, ওই পরিস্থিতিটা বুঝার মতো কোনো আকল কিংবা বর্তমান হালত কখনোই হবে না, অসম্ভব, বোঝানো অসম্ভব। যদিও কিছুটা আমরা এটা তাকরার করতে পারি, আপনাদের সাথে বলতে পারি, মুজাকারা করতে পারি, কিন্তু এইটা পরিস্থিতিটা বোঝানোটা আদৌ সম্ভব না। করোনা না হইলে, করোনা যদি না আসতো পৃথিবীতে, আমাদের এই প্রজন্ম যদি করোনার সময়টা না দেখতো, তাইলে একটা মহামারী আসলে পৃথিবীর হালত কি হইতে পারে এটা যতই বয়ান করে বোঝানো যাইতো, বুঝতেন? আমরা বুঝতাম কেউ? লকডাউনের হালত, আবার ওই চাষা না, যেই চাষা ওই যে বাসের নিচ দিয়া হান্দায় গিয়া বাজারে জায়গা, ও লকডাউনের কি বুঝবে? কিন্তু হাকিকিভাবে লকডাউন বা করোনা কি হালত গেছে
কি কঠিন পরিস্থিতি গেছে, ভাই ভাইয়ের লাশ চুই নাই। আমার গ্রামে ঘটনা, ভাই মারা গেছে, ভাই ভাইয়ের লাশ কাছে যাইতে ভয় পাইছে, গোসল করাইতে যায় নাই, জানাজায় শরীক হয়েছে ভয়ে ভয়ে। এমন হালত গেছে না যায় নাই? আমি জানি না আপনাদের এদিকে গেছে কিনা। আমরা তো বাঙালি, আবার আল্লাহ মাফ করুক, আমিও বাঙালি আপনিও বাঙালি, আমরা তো বাংলাদেশি, যেহেতু আমরা আবার ভুলা জাতি, খুব দ্রুত ভুলে যাই। এই জন্য কিন্তু দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি বা যারা রাজনীতি করে, ক্ষমতায় যায়, দুর্নীতি করে বা খারাপ কাজ করে, সব বাজে কাজ কইরাও কিছুদিন পরে আবার ব্যাক করতে পারে। কেন? তারা জানে যে বাঙালি খুব বেশি ধৈর্য ধরতে পারে না, ভুলে যাবে সব। এটা তারা জানে যে 2-4 বছর সর্বোচ্চ, 4 বছর যাওয়ার পরে, 4 বছর কি কয় 7 মাস যাওয়ার পরে বা 9 মাস যাওয়ার পরে, 3 মাস বাকি থাকতে তফসিল ঘোষণার আগ দিয়া 5 দিন আগে দিয়ে বড় 2-4টা গরু জবাই করবে, পকেটে পকেটে 1000 টাকার কয়েকটা নোট ধরায় দিবে, বাস অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শুনেন, এটা বাংলাদেশের কালচার, এটা বাংলাদেশের হালত হয়ে গেছে। মানুষ আগামীতে কি হবে, কি হতে যাচ্ছে, কি সমস্যা আমাকে ফেস করতে হবে, আমার বাচ্চা কাচ্চাদের কি সমস্যা ফেস করতে হবে, শিক্ষা ব্যবস্থার কি হবে, হ্যাঁ দুর্নীতি কি হবে, বা দেশের 12টা বাজবে কিনা, রাস্তাঘাটের কি হবে, শিক্ষা বা সব কিছু, আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হবে, আমাদের এই হালতের কারণে। এটা কথা মনে রাখবেন, যে জাতি জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে যতটা বেখবর, সেই জাতি ততটাই গোলামির জিঞ্জিরে আবদ্ধ। আবারও বলছি, যে জাতি যত বেশি জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে বেখবর, সে জাতি তত বেশি গোলামির জিঞ্জিরে আবদ্ধ। আমরা গোলাম ছিলাম, আসি, আল্লাহ মাফ করুক, জানি না থাকবো কিনা, থাকবোটা বলতে পারি না। গোলাম ছিলাম, আসি কেমনে? যে আমাদের দেশের স্লোগান খালি একটু একটু করে এদিক সেদিক হয়, একটু একটু করে চেঞ্জ হয় স্লোগান। কিরকম? যে একসময় আমাদের মুরব্বীরা বলতে পারবে, পাকিস্তান যখন এই ভূখণ্ডের উপর আগ্রাসন চালালো, পাকিস্তানিরা যখন বাংলাদেশি মুসলমানদের উপর ক্ষমতা কেন্দ্রিক বিরাজনীতি শুরু করলো এবং এদেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন শুরু করলো, বাংলাদেশে একটা পপুলার স্লোগান ছিল, আমরা আমাদের বাবা চাচাদের মুখে শুনেছি, পপুলার একটা স্লোগান ছিল, পিন্ডি না ঢাকা। মুরব্বীরা বলতে পারবে, এই প্রজন্ম এই স্লোগানের সাথে পরিচিত না। পিন্ডি না, মুরব্বীরা বলেন না, পিন্ডি না মানে পাকিস্তানের রাওয়ালপিন্ডি আর হলো ঢাকা, এই দুইটাকে একত্রিত করে স্লোগানটা দেওয়া হয়তো যে আমরা পিন্ডির দাসত্ব চাই না, মানে পাকিস্তানের রাওয়ালপিন্ডির দাসত্ব আমরা কি করব না, গ্রহণ করব। মানে আমরা ঢাকাবাসী, আমরা ঢাকার অধীনে পরিচালিত হব, আমাদের দেশ আমাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা থাকবে তারা পরিচালনা করবে। এই স্লোগানটা মূলত এটাই বোঝানোর উদ্দেশ্য যে আমরা বাহিরের কারো চাপিয়ে দেওয়া গোলামি মানব। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা বাহিরের কারো চাপিয়ে দেওয়া গোলামি মানব, মানে পাকিস্তান যে আমাদের উপর গোলামিটা চাপিয়ে দিচ্ছে এটা আমরা মানি। এই স্লোগানটা ছিল এটা, যে পিন্ডি না। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন, পিন্ডি না ঢাকা স্লোগান ছিল তো। এরপরে এক নতুন স্লোগান আবির্ভাব হইল 71 পরবর্তী সময়ে, যখন বাংলাদেশে আরেকটা আধিপত্যবাদী শক্তি, যেটা মূলত পাকিস্তান দুইটাকে আলাদা করছেই এই প্ল্যানিং করে যে কোনো একদিন এই ছোট্ট যে অংশটা এই পুরা ভারতবর্ষের ভিতরে ট্যাবলেটের মতো আছে, পুরা ভারতবর্ষ গোলাকৃতির ছোট্ট একটা জায়গার মধ্যে আছে, এটাকে আমরা যে কোনোদিন গিলে খেয়ে ফেলবো। এই নিয়ত করে যারা 71-এ আমাদেরকে হেল্প করছিল, ওই যে আপনার আশপাশের বাড়ির কিছু আপনার চুর আছে, ডাকাইত আছে, যেগুলো আপনার সাথে মিল দিয়ে চলবে। বাহিরের কেউ মনে করেন আপনারে আক্রমণ করছে বা আপনার বিরুদ্ধে গেছে, সে কি করবে জানেন? ওই ডাকাত আমনের পক্ষ নিবে, বাহিরের ওই লোকেরা তারাই দিবে, বলবে যে আরে দেখছো আমি তোমারে কি হেল্প করছি, দেখছো তোমারে কতটা সাহায্য করছি, ওই যে বাহিরের লোকেরা আসছিল তোমারে হামলা করতে, সব দৌড়াইয়া দিছি। ওই যারে দৌড়াইয়া দিছে, দৌড়ানোর পরে এবার শুরু হবে ট্যাবলেট খাওয়ানো। কি যে তোমার আমি ওই দিন সরাইয়া দেই নাই, তোমার মেয়ের যে বিয়ে দিলা আমার সাথে বইলা দিছ, ও বাবা মানে আমনের ছেলেরে বিয়ে করাইবেন, ওইটাও তার লগে জিগাইতে হইব যে তোমার ছেলেরে যে বিয়ে দিলা, তোমার মেয়েরে যে বিয়ে দিলা আমার সাথে বইলা দিছিলা, ওই দিন না তোমার বাঁচাইলাম, দেখছো বেইমান বেইমান। এই যে এই ধরনের ডাকাত দেশ হইল ইন্ডিয়া। মানে এখন আপনি যাই করবেন তাকে বলতে হবে, আপনার সীমান্তে ইচ্ছে মতো কাঁটাতারের বেড়ায় লাশ ফেলে রাখবে, আপনি কিছু বলতে পারবেন না, দাঁত কেলে হাসে হাসে বলতে পারবে আমাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনার ইচ্ছে মতো মারবে, ইচ্ছে মতো কাটবে, ইচ্ছে মতো ফেলে রাখবে, ইচ্ছে মতো মন চাইলে আপনারে পানি চাইরা দিয়া বন্যায় বাসায় নিবে,
হ্যাঁ, যা মন চায় তা করবে। বলবে যে আপনার অমুক ক্রিকেটার তো আমাদের দেশে এসে খেলতে পারবে না, সে মুসলমান। আর ফাজিলের দল, মানে কেন, কি অপরাধ? যে সে মুসলমান, সে আয়া ভারতে খেলতে পারবে না। এখন একটা মুসলমান হওয়ার অপরাধে একটা ক্রিকেটারকে যারা খেলতে দেয় না, এরা যদি আমেরিকার মতো পাওয়ার থাকতো, ডোনাল্ড ট্রাম্পের মতো যদি বদমাইশ এবং পাওয়ার থাকতো, ডক্টর মোহাম্মদ ইউনুস রে কোনোদিন পোটলাই কইরা নিয়ে যাইতো ইন্ডিয়ায়। বাস্তবতা কিনা, শুধু ইউনুসের নাম বললাম এমন না, আমাদের কেউ যে কাউকে কি করতো। কিন্তু ওই এত মুডা হেডম নাই তো, এই জন্য এরা ছোট্ট ছোট্ট ইস্যুগুলোতেও দেখবেন যে খুব ক্ষমতা দেখায়। আপনারা কি দেখতেছেন? আপনারা কি এগুলো দেখতেছেন প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার? তো এই বাস্তবতায় এরা যে পাওয়ারটা দেখাচ্ছে, এই যে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছি, এখন আমাদের কেউ কেউ স্লোগান দেয় দিল্লি না। আমাদের কেউ কেউ, সবাই না, আবার বলতেছি সবাই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ মাফ করুক, আমার চ্যালেঞ্জ ভুল হোক, আমি লিখে দিতে পারি যে যদি বাংলাদেশে ভারত আক্রমণও করে, আওয়ামী লীগ সরাসরি ভারতের পক্ষ নিবে। আমি লিখে দিতে পারবো। আমার লিখা ভুল হইলে তো আলহামদুলিল্লাহ, এরা দেশ পক্ষে হইতো। দেখেন, আমি কি মনে করতাম জানেন, একটা সময় যে মনে হয় রাজনৈতিক ক্ষমতায় যারা থাকে বা শীর্ষে আছে, এরাই হয়তো মানে দেশের দরদের কিংবা দেশ প্রেমিক হিসেবে স্লোগান দেয়, কিন্তু মনে মনে বাটপার। আমি শুধু রাজনৈতিক নেতাদেরকে মনে করতাম এটা। কিন্তু এইবার প্রমাণিত হইল যে এই ক্রিকেটার নামের ফালতু যেগুলো, এই ভণ্ড বদমাশ বাটপারগুলো দেশপ্রেমিক নামের ভণ্ড। একটা বাটপার ভারত বিরোধী একটা পোস্ট করতে পারছে, উল্টা কয় কি বলছে, দেখেন আমার এই ক্রিকেট নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হলো গোলামি, উদ্দেশ্য হলো গোলামির বিরুদ্ধে, উদ্দেশ্য হলো কে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে আর কে গোলামি করবে না, কে পিন্ডির গোলামি ছেড়ে দিল্লির দাসত্বে আবদ্ধ হবে, কে দিল্লির দাসত্ব ছেড়ে আমেরিকার দাসত্বে আবদ্ধ হবে। ওই ওদের বিরুদ্ধে হলো আমাদের বক্তব্য। একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করবো যে হুজুর কিয়ামতের আলামতের সাথে এগুলোর সম্পর্ক কি। সম্পর্ক আছে, একটু পরে বুঝাই দিব আমি। সম্পর্ক আছে, সর্বোচ্চ সম্পর্ক আছে। কিসে আমরা মনে করতাম, আমি মনে করি আপনারা অনেকেই মনে করতেন যে নির্বাচনের আগ মুহূর্তে যারা দেশপ্রেমিক সাজে, জনদরদি সাজে, এই ধরনের রাজনৈতিক নেতারাই হয়তো দেশপ্রেমিকের বন্ড লেবাস ধরে, এটা আমরা সবাই মনে করতাম। কিন্তু এইবার কি দেখলাম যে এই ক্রিকেটাররাও তথাকথিত জাতীয় সঙ্গীত, রবীন্দ্র একটা সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের যে সঙ্গীত, এটা গাইলে ওরে অনেক দিন চোখ দিয়ে পানি ফেলায়, দেখে ওরে বাবার কি দেশপ্রেম। ব্যাটে বলে দুইটা বাড়ি দিয়ে দেশপ্রেম দেখায়, পাঙ্গা হাত একটু লইয়া একটু খেললেই দেশপ্রেম হয়ে যায়। আরে বেটা, দেশপ্রেম এইটার নাম না। দেশপ্রেম কি? দেশপ্রেম হলো যখন গোলামির প্রশ্ন আসবে, যখন কেউ দেশকে তাচ্ছিল্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সমস্ত স্বার্থকে উপেক্ষা করে দেশের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেয়া। এখন কি দেয় যে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দিতে দেওয়া হবে না। নাম্বার 2, বাংলাদেশের পোশাক পইরা, বাংলাদেশের পতাকাওয়ালা পোশাক পইরা ভারতের স্টেডিয়ামে কেউ গিয়া খেলা দেখতে পারবে না। নাম্বার 3, খেলার লাগিয়া বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে। তামসা, মানে আপনি চিন্তা করতে পারেন। এরপরেও একটা ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার এরা বলতেছে আমরা ভারত যেতে চাই, নাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বুঝছেন বাটপারগুলোর অবস্থা? মানে বুঝতেছেন, মানে মুস্তাফিজকে না দেখ, দেশের পতাকাওয়ালা জার্সি পরা খেলোয়াড় ওখানে গিয়া সমর্থন দিতে না পারুক, কিংবা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিয়ে হলেও আমাকে খেলতে হবে। কেন? আমার পেট আর পকেটের দান্দা দরকার। এই রাজনৈতিক নেতাদের বাটপারি আর এদের বাটপারির মধ্যে কোনো পার্থক্য দেখছেন? হ্যাঁ, আমি এত সুস্পষ্ট কথা কেন বলি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর জমিন, এই জমিনে যতদিন আসি হক কথা বলবার চেষ্টা করব। যদি শরীফ উসমান হাদি ভাইয়ের মতো শাহাদাতের মৃত্যু লেখা থাকে, মারা যাব। কিন্তু এই দালাল বাটপারদেরকে চিহ্নিত করতে হবে। এই দেশ জাতির আবেগ নিয়ে খেলা করা এই ভণ্ড নেতা এবং এই ভণ্ড সেলিব্রিটিদেরকে মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। ও মুসলমান ইমানদার, এই ভূমিগুলোতে যারা গোলামির বিরুদ্ধে আওয়াজ তুলে, তারা হয়তো কেউ শহীদ হয়, না হয়তো কেউ বন্দী হয়। আমরা শহীদ হইতে পারি, বন্দী হইতে পারি, কিন্তু গোলামি করব? বলেন গোলামি করব? হ্যাঁ বলেন না, গোলামি না আজাদি। স্লোগান নাই, বুঝেন না তো? দিন আইতেছে সামনে, বুঝবেন। যখন উঠতে কইলে উঠবেন, বসতে কইলে বসবেন, তখন বুঝবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। তো বলতেছিলাম যে কিয়ামতের আগ মুহূর্তে কিছু কাজ বেড়ে যাবে। এটা লাগবে না,
কিছু কাজ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে খারাপ লোক, জঘন্য লোক নেতা হবে। এটা হাদিসের কথা, সহি হাদিসের কথা। জঘন্য লোকেরা, সমাজের সবচাইতে বাজে লোকেরা নেতৃত্বের আসনে যাবে, অযোগ্য লোকেরা নেতৃত্বের আসনে যাবে। যাচ্ছে কি যাচ্ছে না? বলেন যাচ্ছে কি যাচ্ছে না? আবারও বলছি, কিয়ামতের আগ মুহূর্তে হাদিসের কথা, অযোগ্য নেতৃত্বে পুরা পৃথিবী ভরে যাবে। আমাকে বলেন, সমাজের সবচাইতে যেটা বেশি মদ খায়, নাউজুবিল্লাহ, সমাজের সবচাইতে বেশি দুর্নীতি যেটা করে, সমাজের সবচাইতে বেশি খারাপ কাজের সাথে মদ, নেশা, নারী কেলেঙ্কারি, দেখবেন যে আল্লাহ মাফ করুক, আমার কথা মাইন্ড করলে কিছু যায় আসে না, বেশিরভাগ এলাকায় দেখবেন ওই লোকগুলোই নেতা। সমাজে দরবার করতেছে, তার নিজের অপরাধের কোনো শেষ নাই, হ্যাঁ করে মানুষের দরবার। তার নিজের অপরাধের কি নাই, কোনো শেষ নাই, সে করে কি? যদি কারো গায়ে লাগে আর কথা বলবার চেষ্টা করেন, আমি অন্য হুজুরদের মতো না, কিন্তু এমন পিটানি দিমুরে বেটা, একটা কথা বলবেন না, সাবধান। আমি কারো দেশে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি, হাসিনার সময়ও বাস করছি, আর এখন তো কথাই নাই, ঠিক আছে? অতএব কথা বললে খুব সাবধান, কেউ আওয়াজ করবেন না দয়া করে। বলতেছিলাম, যেই সমাজের মধ্যে দেখবেন বাটপার, সিটার, লম্পট, বেশিরভাগ ক্ষেত্রে আকসার, কিছু ভালো লোক তো আছেই, নাইলে তো পৃথিবী এতদিনে কিয়ামত হয়ে যাওয়ার কথা। অল্প কিছু ভালো লোক তো আছে, কিন্তু দেখবেন আকসার, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ নিজে বলতেছে, কোরআনের কথা, যে ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন। বেশিরভাগ আকসার হবে জাহেল, জাহেলে মুরাক্কাব, এমন এমন জাহেল যে একটা দরবারে বসলে কথা বলতে বাও পায় না, কিন্তু ক্ষমতার কারণে। ওই দেখছেন না নারায়ণগঞ্জে একটা এমনি এমনি হাঁটে, হ্যাঁ বলি নেতা। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কথাগুলো নির্দিষ্ট কারো বিরুদ্ধে না, কিন্তু আমরা কি অযোগ্য লোককে নিজেদের নেতৃত্বে আনবো? এটাই কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে দিয়েছেন, কোরআন কেন বলেছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা। আমি আজকে কিছু অপ্রিয় এবং কঠিন সত্য কথা বলে ফেলছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই জন্য যদি আল্লাহ না করুক, হাসিনা আমলের মতো আমাদের উপর কোনো জুলুম চলে আসে, আল্লাহ না করুক, জুলুম চায় আনতে নাই, খুঁজ পড়ুয়া নিহি, এগুলা ঘোড়ার ডিম পড়ুয়া করি না। কারণ কি, এই জাতিকে কেউ না কেউ তো সতর্ক করতে হবে। আমাকে বলেন, যেই ছেলে নতুন নতুন আপডেট নাটক খুঁজবে, নতুন নতুন আপডেট সিনেমা খুঁজবে, যেই ছেলে নতুন নতুন আপডেট কি টুর্নামেন্ট হচ্ছে সেটা খুঁজবে, সেই ছেলে কোনোদিন ইসলামের জন্য, দ্বীনের জন্য আত্মত্যাগ করা শিখবে? আমি বুঝলাম না রে ভাই, কি চিৎকার চেঁচামি শুরু করছেন আপনারা? এটা ছোট্ট জায়গায় করছেন তো একটু ঝামেলা হবে, একটু চুপ থাকেন দয়া করে, যে যেখানে আছেন শুনেন, না দেখলেও শুনেন। যেহেতু সাইডে বেড়া ছিল, পর্দার দরকার ছিল না, আচ্ছা যাই হোক, করে ফেলছে, এখন কিছু করার নাই। বঞ্জামাই পরবর্তী থেকে খুঁজলাম ঘরে একটু জায়গা বড় দিকে খুঁজেন, ঠিক আছে? আল্লাহর হস্তে তো এই চেঁচামেচি, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ মাফ করুক। তো বলতেছিলাম যে এই তথাকথিত সেলিব্রিটিদেরকে নিচ থেকে হাওয়া দিয়া সেলিব্রিটি বানায়। আপনি দেখবেন কিরে, অনেক সুদর্শন চেহারা, অনেক ভালো, অনেক ব্যক্তিত্ববান পুরুষ, সে সামনে আগাইতে পারতেছে না। ইয়াডলপ খানের মতো মহিলা মার্কা সে হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে সুদর্শন পুরুষ। কি পুরুষ? ওরে মিডিয়ার হাইপ, এটা মহিলার মতো হাঁটে না, পুরুষ না মহিলা, এটারে বানায় দিচ্ছে সুদর্শন পুরুষ। মানে হলো এই যে এই জাতির যুব সমাজকে মেসেজ দেয় যে তোমরাও যদি সুদর্শন পুরুষ হিসেবে মডেল হইতে চাও, তোমরাও যদি ভাইরাল হইতে চাও এবং সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড জিততে চাও, তাইলে অ্যাডলপ খানের মতো হও। আমাদের দেশেরও কিছু যুবক সিনেমা আর এগুলো দেখতে দেখতে অ্যাডলপ খানের মতো দুইটা দোল লাগাবে, এমনি এমনি হাঁটবে আর মেকআপ লাগাবে, এগুলা কইরা সুদর্শন পুরুষ সাজতে চাইবে। আর এবার সুদর্শন পুরুষ উম্মার মধ্যে মুজাহিদরা হলো সবচাইতে বড় সুদর্শন পুরুষ, যারা কাফেরদের বুলেটের সামনে বুক চিতায় বলতে পারে গোলামি করবো না, পারলে গুলি কর। এরাই না সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ তো উসমান হাদি, যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্নার কারণ হয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা, রিক্সাওয়ালা, শ্রমিক, চাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, মুফতি, শাইখুল হাদিস, বক্তা, পুলিশ, উকিল, সকলকে নিজের চোখে দেখেছি উসমান হাদির জন্য কান্না করতে।
সুবহানাল্লাহ। এরা না পুরুষ, এটার নাম না পুরুষত্ব। বাসলাম যতদিন সিংহের মতো, বিড়ালের মতো 1000 বছর বাইচা, ইন্দুরের মতো 1000 বছর বাইচা কোনো লাভ নাই। এটার নাম পুরুষত্ব, এটার নাম গায়রাত, এটার নাম আত্মমর্যাদা। আমি কারোর সাথে সেলফি তোলার জন্য, কোন রাজনৈতিক নেতার জন্য সেলফি তোলার জন্য পাগল হব না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদের কিছু হুজুর হাইসা দাঁত কেলায় কেলায় ছবি তোলা শুরু করছে। উরি বাবা, আমি ওই দিন পোস্ট করছিলাম, অনেকে আমার বিরুদ্ধে গেছে। আমি পোস্ট করছিলাম, এত দাঁত কেলায় হাসেন না, যখন এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করবে তখন দাঁত একটাও লুকাইতে পারবেন না। দেখছেন নি অবস্থা? তো এই জন্য খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলিম উম্মার কোন গায়রতওয়ালা আলেম, কোন গায়রতওয়ালা ইমাম, কোন সরকারের, কোন তাগুতের, কোন জালেমের দালালি করেন নাই। পৃথিবীর ইতিহাস দেখেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, পৃথিবীতে যত ইমাম, যত পৃথিবীর বড় বড় ফকিহ আগমন করেছেন, তাদের কারো কোনো সময় কোনো সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল না। কেন ছিল না? যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে তো সম্পর্ক ভালো থাকতো, কিন্তু জুলুমের রাষ্ট্রে আলেমদের সাথে সরকারের ভালো সম্পর্ক থাকবে এটা হইতে পারে? কিছু আলেম, আল্লাহ মাফ করুক, দরবারি, এরা অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। কি পার্টি বলেন না? কি পার্টি? প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অল টাইম সরকারি দল। এদের দেখবেন যে আসাদুজ্জামান খান কামালের লগেও মালকায়াটা লয়ে থাকতো না, কামাল মতখুর, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথেও ভালো সম্পর্ক, এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও ভালো সম্পর্ক, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এদের সাথে আগে ভাগেই ভালো ভাব নেওয়া শুরু করে দিছে। আমার কথা মনে হয় বুঝেন নাই। অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, সরকারি দল। আওয়ামী লীগের সময় এরা বিশাল সম্মানের সাথে সারা দেশে ছিল, এখনো আছে, এখনো কিন্তু আছে, এখনো আছে, আমি নাম বলতে চাচ্ছি না, অনেক। আবার দেখবেন পরবর্তীতেও থাকবে। আর আল্লাহ মাফ করুক, উম্মার হকপন্থী আলেমরা অল টাইম জালেম এন্টি গভর্নমেন্ট পার্টি, অল টাইম ইসলাম বিরোধী সরকারের বিপক্ষে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দলে রাখে, কখনো যেন ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে না যায়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলেন আমিন। গোলামির জিনজিরে আবদ্ধ হওয়া, মুনাফিকের জিনজিরে আবদ্ধ হওয়া, শাসক, অযোগ্য নেতা, মুনাফিক আলেম, এগুলা কিয়ামতের আলামত, এগুলা কিয়ামতের আলামত। বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। মক্কি জিন্দিগিতে মুনাফিক ছিল না, মক্কি জিন্দিগিতে মুনাফিক ছিল না। আবারও বলছি, উলামায়ে কেরামের সামনে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যখন মক্কি জিন্দিগিতে একের পর এক কষ্ট, খুবাইব, খাব্বাব, বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়া স্টেম রোলার যাচ্ছিল, কোনো মুনাফিক পাওয়া যায় না। কেন? মায়ের যখন খাওয়া লাগে তখন মুনাফিক থাকে না। মদিনা জিন্দিগিতে গিয়া যখন রাষ্ট্র কায়েম হয়ে গেছে, গনিমত পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, বাগবাটোয়ারা পাওয়া যাচ্ছে, বাস মুনাফিকের অভাব নাই। সেইমভাবে হাসিনা আমলেও আলেমদের এত মুনাফিকি ছিল না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। হাসিনা আমল যাওয়ার পরে যেই মুনাফিকি শুরু হয়েছে, এত মুনাফিকি আমাদের, কারে বয়ান শোনাইতেছে আমি? আমার নিজের জীবন চলে যাওয়ার মতো বয়ান করতেছে আমি, আর হেরা একটা কি ব্যাং নাকি গেছে হাসে, উলুবনে মুক্তা ছড়াইতেছি আমি। ভাই আপনি বুঝেন, আপনি আসেন, এই কথাগুলো বলেন না। বাপের আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, দম থাকলে এখানে এসে এই কথাগুলো বলেন। মানে কিছু নিয়েন না, অহংকার করছি না। আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ দিছে, এই জবান আল্লাহ দিছে, এই জন্য আল্লাহর জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলি। এত সহজ মনে করছেন? আপনি কি মনে করছেন এই কথাগুলো? এই কথাগুলো বলতে বলতে তো উসমান হাদিকে শহীদ করা হয়েছে। আমরা জানি না এগুলো? আপনি কি মনে করছেন আমরা বোকা? এদেশের ক্ষমতার বাগবাটোয়ারা আমরা পাইতাম না? এক দুইটা আসনকে আমরা পাইতাম না? যান একটু খবর লয়ে পূর্বদল নেত্রকোনা খবর নেন যে রফিকুল ইসলাম মাদানির আসনে রফিকুল ইসলাম মাদানির অবস্থান কি। যাই দেখেন, বড় বড় দল আমার অফার করছিল, বড় দল ডিরেক্ট অফার করছিল, বড় দল লাগবে না, আমার আসনে খবর নিয়েন। আলহামদুলিল্লাহ আমি মানুষটা ছোট হইতে পারি, আমার আসনের যারা এমপি পদপ্রার্থী, আমি যদি একবার বলতাম আমি দাঁড়াবো, পাত্তা পায়খানা ছুটে যাই। তুমি খবর নিয়ে দেখবেন, আমি বলতেছি এই জন্য না, নেত্রকোনায় গিয়ে একটু খবর লইয়েন। তো এই জন্য বলতেছি ভাই, আমরা ক্ষমতার বাগবাটোয়ারা চাই না, ক্ষমতার ভাগবাটোয়ারা চাই না। আল্লাহ এই উম্মাহকে সজাগ করতে চাই। ও উম্মা, ও উম্মা, তোমরা বুঝতেছো না? উম্মা তোমরা বুঝতেছো না? এই জাতিকে আবারও আরেকটা গোলামির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও উসমান হাদির হত্যার বিচার করতে পারে না আমাদের ভাই আতাউর রহমান বিক্রমপুরে ধরে জেলে দিয়ে দেয়। উসমান হাদির হত্যার খুনিরা ধরতে পারে না, আমাদের মুফতি আইনুল হক কাসিমিকে গ্রেফতার করে নিয়ে যায়। কি মনে করছেন হাসিনা আমলে শুধু আলেমরা গ্রেফতার হয়েছে? এখনো হচ্ছে এই একই স্টাইলে। এরা ভারতের কথাই করতো, এখনকার এরা আমার কথাই করে। আল্লাহ না করুক
আল্লাহ না করুক যদি আমেরিকান প্রভুরা এদেরকে বলে যে তাইলে মাদানী হুজুরেও ধরো, এরা চিন্তা করবে যে আচ্ছা মাদানী সামনা শুধু আরও যত সাপ আছে সবাইরই ধরি, বিশ্বাস করেন ধরি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং এদেশের জনগণ যদি প্রতিহত করে হাসিনার মতো 2-4টা লাথি মারতে পারে তাইলে আবার টিকতে পারবে না। এই জন্য আমরা কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি এবং চিন্তা করি যে এই জাতিকে সজাগ করা দরকার, এই উম্মাকে সজাগ করা দরকার। কি হচ্ছে আপনাদের জানা দরকার। আরে আপনারা ট্যাক্স দিয়ে সরকার বসান, আপনারা কারো গোলাম না। আমি আপনি আমার আপনার ট্যাক্স খায়া এরা উপদেষ্টা। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকটা পণ্য কিনি, এগুলোতে ব্যাট আছে, ট্যাক্স আছে। এই বাংলার জনগণ মনে করে, বুঝে না, মনে করে যে আমরা তো সরকারের কিছু দেই না। আমরা দিচ্ছি না মানে? আমাদের প্রত্যেকটা জিনিস দ্রব্যমূল্যের কেন ঊর্ধ্বগতি? এই ট্যাক্স বাড়াইতেছে, আরো বাড়াইতেছে। এই সরকার আইসাও অনেক কিছুতে আরো ট্যাক্স বাড়াইছে। এই যে ট্যাক্স বাড়াচ্ছে, আপনি আমি কিনতেছি, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? সরকারের ফান্ডে। তো আমার আপনার টাকায় যে সরকার চলে, এই সরকার আমাদেরকে আমেরিকার গোলামি করাবে? এটা সম্ভব? সম্ভব? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীতে একটা ভয়ঙ্কর কম্পন তৈরি হবে, ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্য থেকে যত কিছু আছে, সোনা গয়না টাকা পয়সা আরো যা কিছু আছে, সম্পদগুলো সব উঠতে থাকবে। ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, এমন ভাবে উঠতে থাকবে, স্বর্ণ উঠতে থাকবে, রূপা উঠতে থাকবে, ওই খনির ভিতরে থাকা স্বর্ণ উঠতে থাকবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ বলতে থাকবে আয় হাই এগুলার কি হয়ে গেল। শরীফ উসমান বাদী হাদি ভাইয়ের খুনি ওই ভণ্ড ফয়সাল, দাউদ ফয়সাল, সেও বলতে থাকবে আয় হাই আওয়ামী লীগের আর ভারতের এই টাকার জন্য নিয়ে আমি উসমান হাদির হত্যা করছিলাম, এই টাকা দিয়ে এখন উঠতেছে, কোনো মূল্য নাই। স্বর্ণ গহনা রূপা সব কিছু উঠতেছে, কোনো মূল্য নাই। মানুষ অবাক হয়ে যাবে। আত্মীয়তার টাকার জন্য, সম্পদের জন্য বোনের সাথে ফুফুদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সেও বলতে থাকবে আয় হাই কেন আমি সম্পর্কটা ছিন্ন করেছিলাম। আফসোস করতে থাকবে, কেন আমি সম্পর্কটা ছিন্ন করেছিলাম। আফসোস করতে থাকবে ওই চোর যে টাকা পয়সা চুরি করতে গিয়া ধরা খাইছিল আর তার শাস্তি দেওয়া হয়েছিল, হাত কেটে দেওয়া হয়েছিল। সে বলবে আয় হাই এই টাকা, এই পয়সা, এই সোনা গহনা তো উঠতেছে, এগুলা চুরি করতে গিয়ে আমার হাতটা কাটা হয়েছিল। সবাই তখন দেখবে ওয়াকালাল ইনসান মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিনের মধ্যে সব কিছু উড়তে থাকবে। তুলা যেইভাবে উড়ে না, তুলা যেভাবে উড়ে ওইভাবে সোনা গহনা রূপা সব টাকা পয়সা উঠতে থাকবে, কোনো কিছুর মূল্য থাকবে না। মানুষজন তাকায় থাকবে আর দেখবে আর আফসোস করবে আয় হায় এগুলার জন্য ভাইকে খুন করছিলাম, ওই টাকার জন্য সম্পদের জন্য ভাইয়ের মাথায় বাড়ি মারছিলাম, আয় হায় আজকে দিয়ে এগুলার কোনো মূল্য নাই, আজকে এগুলার কোনো মূল্য নাই। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, নরসিংদীতে, মনে আছে? একটু লাড়া দিছিল, কয়েকজন মারা গেছিল। আচ্ছা বলেন ওই দিন যদি আমার আপনার ওই দিনটা শেষ দিন হয়ে যেত, ওই 8 জন মারা গেছে, তাদের জায়গায় যদি আমি আপনি থাকতাম, প্রশ্ন করি 10টা 50 মিনিটে ভূমিকম্প হয়েছে, ওই দিনের ফজরের নামাজ আমরা কয়জন পড়ছিলাম? হাত তুলেন না, আমরা মনেই নাই কয়জন পড়ছিলাম। আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার। এই জন্য কেয়ামত আসার আগেই, মৃত্যু যার যার মৃত্যুর দিনই তার কেয়ামত আসার আগেই আমাদেরকে সামানা তৈরি করতে হবে কি হবে না? বেহায়াপনা ছাড়তে হবে কি হবে না? অশ্লীলতা ছাড়তে হবে কি হবে না? মাদক ছাড়তে হবে কি হবে না? মানুষের উপর জুলুম, খুন, খারাপি পরিহার করতে হবে কি হবে না? আল্লাহ রসুল বলছে হাদিসের মধ্যে, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না সমাজের মধ্যে, পৃথিবীতে খুন খারাপি বেড়ে না যাবে। তাহলে আমরা কি দেখতেছি? খুন খারাপি বেড়ে গেছে না? মগবাজারে হঠাৎ করে বোমা পড়ে একজন মারা যায়, হঠাৎ করে আমাদের শরীফ উসমান হাদিকে হত্যা করে দেওয়া হয়, হঠাৎ করে মুসাব্বির একজন কৃষক দল না কি দলের নেতা, তারে হত্যা করা হয়, অসংখ্য হত্যা বেড়ে যাচ্ছে। এইগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুন খারাপি, রাহাজানি, চিন্তায়, দুর্নীতি, খারাপ কাজ, সমস্ত খারাপ কাজ, মানুষের হক নষ্ট করা, জুলুম করা এবং আখের নেতাদের গোলামি করা, বিদেশি প্রভুদের গোলামি করা থেকে আমাদেরকে হেফাজত করুক। এই সমস্ত কিয়ামতের আলামতগুলো থেকে আল্লাহ রাসূল আমাদের জানিয়েছেন, আল্লাহ আমাদের সবগুলো থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।